আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। সি প্রোগ্রামিং এর ধারাবাহিক আলোচনা আজকে আমরা আলোচনা করব হচ্ছে সি বিটওয়াইজ অপারেটর। তো প্রথমত আমরা বুঝতে হবে যে সি বিটওয়াইজ অপারেটরটা কি এবং কিভাবে কাজ করে। তো আমরা যদি এখানে যে সংজ্ঞাটা আছে সেটা যদি একটু খেয়াল করি, বিটওয়াইজ অপারেটর এমন অপারেটর যেগুলো হচ্ছে ইন্টিজার ডেটার প্রতিটা বিট বাইনারি এর উপর কাজ করে, অর্থাৎ বাইনারি যে ডিজিটগুলো থাকে সেগুলোর উপর কাজ করে। আমাদের নর্মাল যে অ্যারিথমেটিক অপারেটরগুলো আছে আমরা যদি স্ক্রিনে একটু খেয়াল করি, মাল্টিপ্লিকেশন, অ্যাড, সাবট্রাকশন, ডিভিশন, মডুলাস, এগুলা কাজ করে সংখ্যার মানের উপর। কিন্তু আমাদের এখানে যে অপারেটরগুলো আছে এগুলা কাজ করেছে সংখ্যার বাইনারি বিটের উপর। তার মানে আমরা এগুলাকে বিটওয়াইজ অপারেটর বলবো। এগুলা কাজ করে কোথায়? শুধু বাইনারি বিটের উপর কাজ করে, বাইনারি বিটের উপর খেয়াল রাখতে হবে। এটা কোনো সংখ্যার মানের উপর কাজ করে না অথবা অন্য কোথাও কাজ করে না। এগুলা কাজ করে হচ্ছে বাইনারি সংখ্যার উপর। তাহলে এগুলো হচ্ছে আমাদের কি বিটওয়াইজ অপারেটর। এখন এই যে অপারেটরগুলো আছে এগুলোর কিন্তু সুন্দর নাম আছে এবং প্রত্যেকটার জন্য আলাদা আলাদা কার্যক্রম আছে বা প্রত্যেকটার আলাদা আলাদা কাজ আছে। কোনটা কিভাবে কাজ করে এবং কোনটার কি কাজ সেই বিষয়গুলো আমরা দেখব। তো প্রথমত আমরা যে সাইনটা দেখতেছি এটা হচ্ছে আমাদের নর্মাল একটা, আমরা যদি ধরে নেই এটা হচ্ছে আমাদের নর্মাল যে সাইনটা এমফার সাইন। তো এটাকে আমরা আমাদের এখানে বলতে হবে বিটওয়াইজ অ্যান্ড অপারেটর। এটার নাম হচ্ছে বিটওয়াইজ অ্যান্ড অপারেটর। আমরা যখন লজিক্যাল অপারেটরগুলো করছিলাম তখন কিন্তু আমাদের অ্যান্ড অপারেটর ছিল ডাবল অ্যাম্পারসাইন্ড ছিল, কিন্তু আমরা যখন বিটওয়াইজ অপারেটর করতেছি এখানে হচ্ছে যা সিঙ্গেল একটা অ্যাম্পারসাইন্ড, এটাকে বলা হচ্ছে বিটওয়াইজ অ্যান্ড অপারেটর। এবং এটা কিভাবে কাজ করে বা এটার কাজ করার নিয়মটা কি, সেটা হচ্ছে যে দুইটাতেই ওয়ান হলে রেজাল্ট ওয়ান হবে, না হলে হচ্ছে জিরো হবে। মানে দুইটাই যদি ওয়ান হয় তাহলে হচ্ছে ওয়ান হবে, না হলে জিরো হবে। আমরা কিন্তু যখন লজিক্যাল অপারেটরগুলো করছি এই বিষয়গুলো আমাদের আশা করি ক্লিয়ার হয়ে গেছে। তো আমরা নেক্সট এগুলো নিয়ে আলোচনা করব, যখন আমরা প্র্যাকটিক্যালে যাব তখন এগুলো আরও ভালোভাবে আলোচনা করব। জাস্ট হচ্ছে আমাদের থিওরিটিক্যাল আমাদের এই বিষয়টা জানলেই হবে। নেক্সট আমরা আসি হচ্ছে আমাদের এখানে বিটওয়াইজ অর অপারেটর, যেখানে একটা ভার্টিক্যাল লাইন জাস্ট। আর আমরা যখন এখানে লজিক্যাল অপারেটর করলাম তখন কিন্তু আমাদের এখানে দুইটা ভার্টিক্যাল লাইন ছিল, আর এখানে একটা ভার্টিক্যাল লাইন মানে হচ্ছে বিটওয়াইজ অর অপারেটর, বিটওয়াইজ অর অপারেটর। এবং এটার কাজটা কীভাবে করে সেটা যদি আমরা দেখি, যে কোনো একটাই ওয়ান থাকলে রেজাল্ট ওয়ান হবে। মানে যে কোনো আপনার একটাতে যদি ওয়ান থাকে তাহলে রেজাল্ট আমার ওয়ান হবে। এখন আপনার এখানে অনেক কনফিউশন থাকতে পারে, ভাই যে কোনো একটা বলতে কী বোঝাচ্ছেন, কোথায় এটা হবে ইত্যাদি কোয়েরিগুলো থাকতে পারে। সেগুলো আমরা যখন প্র্যাকটিক্যালি দেখাবো এবং ছোটোখাটো কিছু ম্যাথ করবো সেগুলো যখন করব তখন এগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট আমরা আসি হচ্ছে যে আমাদের বিটওয়াইজ এক্সঅর অপারেটর। এখানে কিন্তু আমরা একটা নতুন জিনিস পাচ্ছি, বিটওয়াইজ এক্সঅর অপারেটর। তো বিটওয়াইজ এক্সঅর অপারেটরটা আমাদের এই সাইনটা দিয়ে হচ্ছে এটাকে প্রকাশ করা হয়। এবং এটার কাজটা কি সেটা যদি আমরা খেয়াল করি, দুইটা ভিন্ন হলে ওয়ান হয়, একই হলে জিরো হয়। যদি দুইটা ভ্যালু ভিন্ন ভিন্ন হয় তাহলে হচ্ছে, বা দুইটা বিট যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে হচ্ছে আমাদের ওয়ান হবে, সেক্ষেত্রে আউটপুটটা ওয়ান আসবে। আর না হলে একই হলে এটা হবে জিরো হবে। মানে যদি দুইটা বাইনারি ওয়ান হয় তাহলে সেক্ষেত্রে কী হবে, জিরো হবে। নেক্সট আমরা আসি, নেক্সট হচ্ছে আমাদের বিটওয়াইজ নট অপারেটর। তো বিটওয়াইজ নট অপারেটরটা কিন্তু আমাদের লজিক্যাল নট অপারেটরটার সাথে পার্থক্য আছে, সেটা আর এটা কিন্তু একই সাথে না বা একই রকম না। এবং এটার কাজটা হচ্ছে যে সব সময় উল্টো করে দেয়। উল্টো করে দেয় বলতে হচ্ছে আমাদের বিটটাকে উল্টো করে দেয়। যদি বিট জিরো থাকে সেক্ষেত্রে ওয়ান করবে, যদি বিট ওয়ান থাকে সেক্ষেত্রে জিরো করবে। তারপরে নেক্সট আমরা আসি হচ্ছে লেফট শিফট, মানে হচ্ছে আমাদের বিটওয়াইজ লেফট শিফট। এটা কীভাবে কাজ করে, বিট বাঁ দিকে সরায়, ডান পাশে জিরো পাশে বিটটাকে বাঁ দিকে সরিয়ে দিবে, বিটটাকে বাঁ দিকে সরিয়ে দিবে এবং হচ্ছে ডান পাশে হচ্ছে জিরো বসবে। নেক্সট হচ্ছে যে রাইট শিফট অপারেটর। এই সাইন দুইটা যখন আমরা গ্রেটার দ্যান ইউজ করব সেটা হলো রাইট শিফট অপারেটর। তো এটার কাজটা হচ্ছে যে বিটটাকে ডান দিকে সরাই দিবে বা বিটটাকে ডান দিকে সরিয়ে দিবে বা আমাদের বিটটাকে ডান দিকে দিয়ে দিবে। এটাই হচ্ছে আমাদের মূলত রাইট শিফট অপারেটর। তো আশা করি এই সিম্বলগুলোর নাম আপনারা জানেন। যদি আপনাদের এই সিম্বলগুলোর নর্মালি যে নামটা আছে সেটা যদি আপনাদের জানতে অসুবিধা হয়, তার আগে কিন্তু আমি সাইন সিম্বলের আমাদের ভিডিও আছে, সেখানে দেখতে পারেন যে কোনটার কী নাম। আমরা কিন্তু এই সাইন সিম্বলের নামগুলো অনেক সময় ভুল করি, আর যখন এগুলো অপারেটর হিসেবে কাজ করবে তখন কিন্তু এদের নাম সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে যাবে। যেমন এটাকে আমরা যদি দেখি যে এটাকে আমরা বলবো যে এম্পার সাইন, কিন্তু যখন আমরা এটাকে অপারেটর হিসেবে ইউজ করব তখন এটা হয়ে যাবে বিটওয়াইজ অ্যান্ড অপারেটর, রাইট? তো এই পর্যন্ত হচ্ছে আমাদের থিওরিটিক্যাল বিষয় থাকবে। নেক্সট হচ্ছে আমরা আলোচনা করব হচ্ছে প্র্যাকটিক্যাল বিষয় নিয়ে। প্র্যাকটিক্যাল বিষয় যখন আলোচনা করব সেক্ষেত্রে কিন্তু আমাদের দুইটা বিষয় করব। একটা হচ্ছে আমরা ম্যাথমেটিক্যাল প্রথমে জিনিসটাকে করে দেখব, তার পরবর্তীতে
আমরা হচ্ছে সেটাকে আমাদের প্রোগ্রাম দিয়ে করে দেখব। তার মানে আমরা দুইটা পার্ট পাবো। একটা পার্ট হচ্ছে যেখানে আমরা সরাসরি আমাদের হোয়াইট বোর্ডে অথবা আমরা ড্রয়িংয়ের মাধ্যমে সেখানে দেখাবো যে আসলে কীভাবে বিটগুলো আমাদের এই অপারেটরের দ্বারা ইফেক্টেড হচ্ছে। তো আজকে পর্যন্তই, নেক্সট হচ্ছে আমরা সেগুলোকে প্র্যাকটিক্যালি দেখব। আসসালামু আলাইকুম।